আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এইরকম রমজানের শুভেচ্ছা পোস্টারগুলো এডিটিং করবেন কিভাবে সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আপনাদের কিছু করতে হবে না, জাস্ট আমার ছবির জায়গায় আপনারা একটা ছবি বসিয়ে দিবেন। এই ছবিটা রিমুভ করে একটা অ্যাপসের সাহায্যে আপনি এই ছবিটা রিমুভ করবেন, কেন আপনার ছবিটা জাস্ট বসিয়ে দিবেন। কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, এই পোস্টারগুলো তৈরি করার জন্য একটা অ্যাপস প্রয়োজন হবে। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে একটা টাচ করবেন। সার্চ বারে টাচ করার পর এখানে আপনারা লিখবেন PixelLap। এখানে আপনারা লিখবেন PixelLap। PixelLap লিখে আপনারা এখানে সার্চ বারে একটা টাচ করে দিবেন। টাচ করার পর এইরকম একটা অ্যাপস আপনার সামনে শো হবে। অ্যাপসটি আপনি ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনাদের একটা PLP ফাইল প্রয়োজন হবে। সেই ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে হ্যাঁ, লিঙ্কে ক্লিক করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের সেই ফাইলটি ওপেন করতে হবে। এখন কথা হচ্ছে, আপনারা পাসওয়ার্ডটি কোথায় পাবেন? এই ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত একটা একটা করে পাসওয়ার্ড উঠবে, ডান পাশে অথবা বাম পাশে একটা একটা করে পাসওয়ার্ড উঠবে, 4 ডিজিটের পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে কালেক্ট করে ওখানে বসিয়ে দিবেন। সো গাইস, কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো গাইস, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো ভিডিও পাওয়ার জন্য। তো এখন আপনারা PixelLap নামে অ্যাপসটি ওপেন করবেন, মানে যে অ্যাপসটি আপনি ইনস্টল করছেন অ্যাপসটি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আপনাদের কি করতে হবে। তবে হ্যাঁ, আগে আপনাদের ওই ফাইলটি ইনস্টল করে রাখতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর এখান থেকে কোডগুলো কালেক্ট করবেন, মানে 4 ডিজিটের একটা কোড নেবেন। কোডটা দিয়ে আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা কি করবেন, PixelLap অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে এই যে 3 লাইনেটার 3 ডট একটা টাচ করে দিবেন। একদম সহজ, একদম ইজিলি আপনি তৈরি করতে পারবেন। 3 ডটে টাচ করার পর এখানে এইরকম কতগুলা মানে লেখা চলে আসবে। এখানে আপনারা যে কাজটি করবেন, ওপেন PLP ফাইল, এই যে ওপেন PLP ফাইল, এটাতে একটা টাচ করে দিবেন। আপনাদের একটা PLP ফাইল অ্যাড করতে হবে এখানে। এই PLP ফাইল এটাতে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখতে পারছেন PLP নামে একটি লেখা আছে, এটাতে একটা টাচ করে দিবেন। সো তবে হ্যাঁ, আমি আপনাদেরকে আবারও বলতেছি, কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। তো গাইস, এখানে আপনারা যে কাজটি করবেন, একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন রমজানের সেরা পোস্টার ডিজাইন। এই যে রমজানের সেরা পোস্টার ডিজাইন, এইরকম একটি PLP ফাইল আপনি এখানে দেখতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলে দেখতে পারবেন। সো আপনি কি করবেন, এই ফাইলে একটা ক্লিক করে দিবেন। মানে আপনি এখানে একটু খুঁজে দেখবেন, যদি আপনি শেষে না পান অবশ্যই পেয়ে যাবেন। আমি যেহেতু বাংলা লেখা দিয়েছি, এটা একদম শেষেই থাকবে। আপনি এরকম করে একদম নিচে চলে আসবেন, আপনি এই ফাইলটি পেয়ে যাবেন। তো গাইস, আবারও বলতেছি, কোনো কিছু প্রবলেম হলে, কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। এই ফাইল একটা টাচ করে দিবেন। টাচ করার পর এখানে দেখতে পারছেন ওপেন এন অ্যাড, এই ওপেন এন অ্যাড এটাতে একটা টাচ করে দিবেন। এইরকম করে টাচ করলে ঠিক একটু ওয়েট করবেন। এই যে দেখতে পারছেন আমাদের ফাইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আপনি কি করবেন, আপনার মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করবেন। একবার ব্যাক বাটনে ক্লিক করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এইরকমভাবে ঠিক আমার মতো করে আপনার ইন্টারফেসটা আপনার মানে এরকম করে শো হবে। আপনার অ্যাপসটা মানে এই PixelLap অ্যাপসে এরকম ইন্টারফেস শো হবে। সো এখন আপনারা যে কাজটি করবেন, এই যে আমার ফটোতে একটা টাচ করে দিবেন। এই যে আমার ফটোতে একটা টাচ করে দিবেন। আমার ফটোতে টাচ করার পর এখানে আপনি যে কাজটি করবেন, এই যে ফটোতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা এই যে গোলাকারের একটা আইকন দেখতে পারছেন, এই আইকনে একটা টাচ করে দিবেন। টাচ করলে এই যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে কতগুলো অপশন শো হবে, তার মধ্যে এখানে রিসিলেক্ট নামে একটি অপশন আছে, সেই রিসিলেক্টে একটা টাচ করে দিবেন। রিসিলেক্ট, এই রিসিলেক্টে টাচ করে দিলে আপনার যে ছবিটা এখানে অ্যাড করবেন সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে রাখতে হবে আগে থেকে। আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখতে হবে। সেই ছবিটা আপনি যে ছবিটা মানে দিবেন, এখানে যে ছবিটা আপনি এখানে অ্যাড করবেন সেই ছবিটা আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তারপর এখানে রিসিলেক্টে ক্লিক করে আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার ছবিটা এটা টাচ করে দিবেন। টাচ করলে আমার ছবির পরিবর্তে আপনার ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পারছেন, আমি এক্সাম্পল যে কোনো একটা ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম করে আর কত এখানে টাচ করবে না, আর কত কাজ করবে না। আপনি জাস্ট আমার ছবিতে ক্লিক করে রিসিলেক্ট করে এখানে আপনার ছবিটা অ্যাড করে দিবেন মন মতো করে, মানে এরকম বরাবর করে আপনি অ্যাড করে দিবেন। আপনি দেখবেন আসলে হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা। আপনি বরাবর করে এটা সিলেক্ট করে ফেলবেন। তারপর এখানে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনার নামটা চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে আমার নাম। আপনি এখানে কি করবেন, এই লেখাতে একটা টাচ করে দিবেন।
দিবেন, মানে লেখাতে টাচ করলে 2বার টাচ করলে কিন্তু এরকম এডিট অপশন আসবে, আপনার নামটা লিখে দিবেন। জাস্ট এক্সাম্পল আমি একটা নাম লিখে দিয়েছি আমার নামের পরিবর্তে, এই যে এরকম করে আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। লিখে দিলে হবে কি এরকম হয়ে যাবে, মানে আপনার ব্যানারটা হয়ে যাবে। তারপরে এটা সেভ করার জন্য যে কাজটি করবেন, এখানে সেভ আইকন বা মেমোরি আইকন দেখতে পারবেন, এই মেমোরি আইকন এটা টাচ করে দিবেন। টাচ করার পর আবার আপনি এখানে দেখতে পারবেন সেভ এস ইমেজ, এটাতে একটা টাচ করে দিবেন। সেভ এস ইমেজে টাচ করার পর এখানে এই এরো আইকন, এটাতে প্রথমে এটাতে টাচ করে দিবেন, এরো আইকন ওটাতে, এটাতে ট্রান্স করার পর এখানে পিএনজিটি করে দিবেন। পিএনজি করলে হবে কি আপনার ফটোটা এইচডিতে মানে এখান থেকে সেভ হবে। তারপর এই আরেকটা এরো আইকন, এটাতে একটা ট্রান্স করে দিবেন। ট্রান্স করার পর এখানে আলট্রা সিলেক্ট করবেন একদম লাস্টেরটা। তারপর এখানে সেভ টু গ্যালারিতে একটা ট্রান্স করে দিবেন। এর মধ্যে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি। সো গাইস অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যা কিছু করা আছে সব কিছু অবশ্যই করে দিবেন। অনেক কষ্টের বিনিময়ে ভাই এই ভিডিওগুলো তৈরি করতে হয়। আপনাদের জন্য আগে থেকে ওই লেখাগুলো লিখে রাখছি, শুধুমাত্র ফটোটা চেঞ্জ করার এরকম সিস্টেম করে রাখছি। এগুলো অনেক কষ্টের কাজ, আশা করি বুঝতে পারছেন। পিএলপি ফাইল তৈরি করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে আপনাদের জন্য। তো শুধুমাত্র রিকোয়েস্ট থাকবে এটাই, আমাদেরকে হেল্প করার জন্য শুধু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাই কিছু আছে সব কিছু করলে আমরা খুশি হবে, এতটুকুই। সো গাইস আজকের ভিডিওটা হচ্ছে মূলত এতটুকুই। না বুঝলে আবারও বলতেছি কমেন্ট বক্সে কমেন্ট করুন, সবকিছু আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।